আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আম্মুদের বাসায় যাব, আর আম্মুদের বাসায় গিয়ে কী কী করা হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু অনেকদিন পর আম্মুদের বাসায় যাওয়া হচ্ছে। তো আমি, আমার হাজব্যান্ড আর নিহান তিনজনে মিলে আজকে আম্মুদের ওখানে যাব। আর ওখানে গিয়ে আমার আপুর সঙ্গেও দেখা হবে। আর আপু কিন্তু ব্লগ করে, আর আমার আপুর সঙ্গেও দেখা হলে আপুর ভিডিওতেও আমার যাওয়া। তো আজকে আম্মুদের বাসায় যাব, আর আম্মুদের বাসায় গিয়ে ওখানে আমার আপু আছে, মানে আমার বড় বোন। তো আপুর সঙ্গে দেখা হবে, আর আপুর সঙ্গেও ভিডিও করা হবে। তো দেখবেন আমার বোনকে। আর আমার বোন একটু, মানে আমার বোনেরও চ্যানেল আছে ছোটোখাটো, সেও ব্লগ করে, অনেকেই তাকে চিনে। তো আজকে আপুর সঙ্গে যাই ব্লগ করা হবে, আর সবাই দেখবেন। আর ওখানে গিয়ে কী কী মজা করি সেটাও দেখবেন। তো আজকে, আর এখন সকাল সকাল করেই আমি ঘুম থেকে উঠে পড়ছি, উঠেই সব কিছুই সারা কাজগুলো শেষ। আর এখন তো সকাল করেই আমাদের বাসায় পিঠা বানাচ্ছে। আর আজকে পিঠা বানাচ্ছে এগুলাকে কি পিঠা বলে, এগুলাকে আমাদের এখানে সুই পিঠা না কি যেন একটা পিঠা বলা হয়। তো এখানে সকাল করেই, মানে সিমাই বলি আমরা যেহেতু এগুলাকে। আর এখানে আপু, সবাই, ভাবি, এগুলো সবাই মিলেই পিঠা বানাতে লেগে গেছে। আর এখানে পিঠা বানাতে প্রথমে আটাগুলা সিদ্ধ করে নিছে। সিদ্ধ করার পরেই আটাগুলাকে সুন্দর মতো করে এই যে হাতে করে এরকম করে ঘষে ঘষে নিচ্ছে। আর এই যে দেখেন চিকন চিকনভাবে কত সুন্দর করে সিমাইয়ের মতো করে পিঠা হয়ে যাচ্ছে। আর আমাদের এদিকে কিন্তু এরকম পিঠা অনেক চলে, আর অনেক ভালো লাগে খেতে। আর এখানে দেখেন সকালের মৌসুমটা এত পরিমাণে সুন্দর লাগতেছে, চারিদিকে হালকা রোদ বেরোইছিল। আর আমার কাছে তো অনেক মজা লাগতেছিল এরকম রোদে, কারণ সকালে ভালো ঠান্ডা পড়ে, এখন থেকেই ঠান্ডা পড়ে গেছে। আর আমি এখানে দেখতেছিলাম আমাদের ফুল গাছের টবগুলাতে ভালোই সুন্দর সুন্দর হয়েছে গাছগুলা। তো এগুলোকে আমি হালকা করে দেখতেছিলাম। আর এই যে এখানেও ঝুলাইছি কয়েকটা ফুল গাছ। তো আমার বারান্দাতেও এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে, এটাও অনেক সুন্দরভাবে হয়েছে, সবুজ হয়েছে কত সুন্দর করে। আর এই যে এখানে আমার রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছিলাম, আর নিহান এখানে আমার পিনের বক্স, মানে আমার যেগুলো পিন থাকে সেটার বক্স নিয়ে খেলা করতেছিল। আর এখানে এই যে আমার রেডি হওয়া শেষ, আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলবেন। আর এই যে আমার রেডি হওয়া শেষ, এখন আম্মুর বাসায় যাব। তো এখানে নিহান দেখেন কতটা পরিমাণ খুশি হচ্ছে নানুর বাসায় যাওয়ার জন্য। তো আমি যেহেতু যাব, সব কিছুই ঠিকঠাক করে রেখে যাচ্ছি রুমের। তো এখানে আমার ব্যাগটাও গোছানো শেষ, এখন আম্মুর বাসায় যাব যেহেতু। তো আমি নিজেও অনেক পরিমাণ এক্সাইটেড আম্মুর বাসায় যাওয়ার জন্য। তো এই তো এখন রেডি, আমি যাব। আমি আবার নিজেকে দেখতেছিলাম কেমন হয়েছে। আর এখানে নিহানের বাবা আর নিহান দুজনায় হাত ধরে যাচ্ছিল গাড়ির কাছে। বাবা আর ছেলে দুজনাকে মাশাআল্লাহ লাগতেছিল দেখতে। আর এই যে এখানে বাবু আর বাবুর বাবা বাইকে মানে বসে আছে আর কি, আমার জন্য অপেক্ষা করতেছিল। আর আমি বাসাতে কিছু কাজ ছিল, জানি না তো একটা মেয়ের বাসা থেকে যখন বের হয় তখন অনেক কাজ থাকে। আর বুঝতেই তো পারছেন, যেহেতু আমার একা সংসার, এই জন্য সব কিছুই ঠিকঠাক করে বাসাতে মানে যেগুলোতে যে জিনিস জায়গায় রাখা লাগে সেগুলো ঠিকঠাক মতো জায়গায় করে রেখেই বাসা থেকে বের হওয়া লাগে। তো এই যে কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসছি। আর এই যে তো আমার বাসার সাথে এখানে একটা বয়েজ স্কুল আছে, যেটা প্রাইমারি আর হাই স্কুল দুটো মিলেই একসাথে স্কুল। তো এই স্কুলের পাশে কিন্তু একটা বড় কবরস্থান আছে, যেখানে আমার আপুর বাচ্চাকে মাটি দেওয়া হয়েছে। আর এই মানে কবরস্থানের পাশে দিক দিয়ে যাইতে লাগলে বুকের ভিতরটা কেমন একটা কেঁপে উঠে যায়। এখানে আমার বোনের বাচ্চা আছে। আর এই তো কথা বলতে বলতে আমার মায়ের বাসার কাছে চলে আসছি। আর এই যে এই রাস্তা থেকে নামতে লাগলে যতগুলা বাড়ি আছে সবগুলো আমার চাচাদের বাড়ি। আর আমার চাচারা কিন্তু মোট 8টা, আমার বাবাকে সহ দিয়েই 8টা। তো এই যে রাস্তার কাছ থেকে একদম, মানে আমার বাবার বাসা একদম নিচে, মানে কোনায় আর কি। তো এখান থেকে যতগুলো বাসা দেখতেছেন সব আমার চাচাদের বাসা। তো অবশেষে আমার বাড়ির সামনে আমি চলে আসছি। আর এসে দেখি ওখানে আমার আপু দাঁড়াইছিল। গাড়ি থেকে নামার পরে আপু এসে বাবুকে নেয় আর কি। নেওয়ার পরে আপু আমাকে জিগাইতেছিল যে কিরে বাবু কোথায়, কিন্তু এদিকে আপুর কোলেই বাবু ছিল। আপু আমার সঙ্গে দুষ্টামি করতেছিল আর কি। তো আমি বলতেছিলাম যে বাবু তো তোমার কোলেই। তারপর আপু বাবুকে নিয়ে বাইরে চলে যায়। আমি তারপরে বাবুকে আবার মানে বাড়ির মধ্যে আনি আর কি। দেখেন আমার বাচ্চাটা একাই হেঁটে হেঁটে তার নানিকে খুঁজতেছে।
আর আম্মু হচ্ছে গায়ে যেহেতু কলের উপরে ছিল যে কাপড় চোপড় ধুইতেছিল, সে তার নানুকেও খুঁজতেছিল। আর আব্বু তো বাসায় নাই, দেখেন সে তার নানুকে খুঁজতে যাইতেছে। আর আমার আব্বু ওই ঘরেই থাকে, ওর মনেও আছে। ওর আইকিউটা কত সুন্দর দেখছেন, যে ওর নানু যে ওই ঘরে থাকে ওর এটা মনে আছে। তো তারপর সে একা একাই ঘুরে বেড়াইতেছে। সে কিন্তু নতুন হাঁটা শিখছে, এটা দেখে বোঝাই যাইতেছে না যে সে নতুন হাঁটা শিখছে। তো মাশাল্লাহ আমার বাচ্চা কিন্তু সব কিছু অনেক তাড়াতাড়ি শিখে গেছে। আমার অনেক টেনশন হতো যে আমার বাচ্চাটা কি আদৌ সব কিছু সুস্থভাবে হবে কি না। তো মাশাল্লাহ সব কিছুই ঠিক হয়েছে। আর এদিকে আমার আম্মু কিছু কচু উঠাইছিল আর কি। আমাদের এদিকে হচ্ছে গিয়ে মানে মাঠে কচু হয়, আর ওই কচুরই হচ্ছে গিয়ে এগুলা মানে কচু শাকের সাথে এই কচুগুলা হয় আর কি, মানে গাছ থেকে হয়। তো এগুলো আম্মু অনেকগুলাই উঠাই আনছিল। তো এটা ঘেটে রুটি বানাইলে কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে, কার থেকে কেমন লাগে আমি জানি না। আর অনেকে এগুলা খায় কি না তাও জানি না, কিন্তু আমাদের এদিকের অনেকে এগুলা খায়। তো এখানে হচ্ছে নিহানা আমাকে খুঁজতেছিল, আর আপু এটা ক্যামেরাটা ধরে রাখছিল আর কি। ও আমাকে ডাকতেছিল যে আম্মু আম্মু কোথায় এখন। দেখেন মাশাল্লাহ আমার বাচ্চার কিন্তু দাঁতগুলাও উঠে গেছে, সে কিন্তু সব কিছুই পাকনা পাকনা শিখে গেছে আর কি। আর এই যে এখানে আমি হচ্ছে আম্মুকে খুঁজতেছিলাম আর অনেক কথা বলতেছিলাম। এখানে আলাদা কিন্তু এক্সট্রা ভয়েস ছিল, যেটা আমি হচ্ছে মানে চেঞ্জ করে মানে আলাদা ভয়েস দিচ্ছিলাম। আর এইদিকে দেখি খালা আর হচ্ছে তার ছেলে, মানে আমি এখন তাকে আপুর ছেলেই বানাই দিছি আর কি। আর দুজনে হচ্ছে এখানে খেলা করতেছিল আর বাইরে হাঁটাহাঁটি করতেছিল। আর নিহান এখানে দেখেন তার নানু সাইকেলের সঙ্গে মানে বলতেছে এখানে এটা ভুম ভুম, মানে ওর হচ্ছে নানু সাইকেল যেহেতু ওটাতেও ঘুরে। আর এখানে নিহান হেঁটে হেঁটে আমার কাছে আগায় আসছিল। আর এদিকে দেখেন ওর হচ্ছে মানে আসাতেই সবাই আমার মানে বোন টোন যারা আছে সবাই ওর কাছে চলে আসছে ওকে দেখার জন্য। তো মানে ওর নানুর বাড়িতে আসে কিন্তু অনেক